ডোনাল্ড ট্রাম্প তার ওই ন্যাশনাল সিকিউরিটি ডকুমেন্টে খুব ভালো করে বলছে যে তারা ইউরোপ থেকে উইথড্র করতে চায়, এবং মধ্যপ্রাচ্য থেকেও যে পরিমাণে তারা ইনভলভ ছিল বা অংশগ্রহণ করছিল সেখান থেকেও তারা তাদের মানে অংশগ্রহণ কমিয়ে নেবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপিয়ান নেতাদের খুব একটা পছন্দ করে না। আপনি এটাও বলতে পারেন যে ঘৃণা করে। ঘৃণা করার কারণ অনেকগুলো আছে, এখানে আমি সেগুলো তুলতে চাই না, কিন্তু এটুকু ধরে নেন যে আমেরিকা ইউরোপ থেকে উইথড্র করতে চায়। কি কারণে চায়? তার কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন যে এই সুয়েজ ক্যানাল, খাল, তারপরে স্ট্রেট অফ হরমুজ থেকে শুরু করে এই লোহিত সাগর বা এই অঞ্চলে যে ট্রেড রুটগুলো আছে, বাণিজ্যের রুট যেগুলো আছে, সেগুলো কাকে উপকৃত করে? সেটা কি আমেরিকাকে উপকৃত করে? আমি বলবো না। এই কারণে যে এই রুটগুলো দিয়ে আমেরিকায় যে পণ্য যায় সেটা হচ্ছে 3% মাত্র, অথচ এই রুটগুলোই ব্যবহার করে কিন্তু ইউরোপ, এবং সেই রুটগুলো ব্যবহার করে ইউরোপে মালামাল যায় প্রায় 70 থেকে 80% মালামাল। সুতরাং এই রুটগুলো ইউরোপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু, তুলনামূলকভাবে যদি আমি তুলনা করি আমেরিকার সাথে। এটা হচ্ছে একটা দিক। এবং এই জন্যেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ উপনিবেশবাদ তারা কিন্তু ইসরায়েলকে জিয়ে রেখেছে এই কারণে। ওখানে ইসরায়েল হচ্ছে তাদের কি বলে সীমান্ত রক্ষক এবং মানে ডান্ডাবাজ বা যাই বলি না কেন, ওই ধরনের একজনকে ওখানে রেখে দিয়েছে দেশ হিসেবে, যেন সে ইউরোপের কর্তৃত্বটাকে যেন রক্ষা করে এবং ইউরোপে বাণিজ্য প্রবাহটা যেন ঠিক মতো চলে। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখান থেকে সরে আসার ওই এক অন্যতম কারণ হচ্ছে এইটা যে রুটগুলো ইউরোপকে সাহায্য করছে এবং আমেরিকার কোনো সেখানে কোনো সুবিধা কোনো কি বলে কোনো বেনিফিট পাচ্ছে না, সেই জায়গায় আমি কেন সেখানে ইনভেস্ট করব বা আমি সেখানে সম্পদ নিয়োজিত করব? এটা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প এই গ্রিনল্যান্ডকে দিয়ে কি করতে চায়? আপনি লক্ষ্য করে দেখেন যে গ্রিনল্যান্ডের এই যে উত্তর মেরু দিয়ে যে বাণিজ্য করিডোরটা, সেখানে কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত আপার হ্যান্ডে আছে। আপার হ্যান্ড বলতে আমি এই বোঝাই যে রাশিয়ার আছে 6টা আইস ব্রেকার যেটাকে বলি, অর্থাৎ বরফ ভেঙে সে তার মালামাল পাঠায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার দিকে, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। সেই তুলনায় আমেরিকার আছে মাত্র একটা আইস ব্রেকার। সুতরাং রাশিয়া কিন্তু এই দিক থেকে অনেক বেশি শক্তিশালী। রাশিয়া কিন্তু ওই অঞ্চলে উত্তর মেরুতে তার সাবমেরিন ঘাঁটি আছে, মুরম্যান্স থেকে শুরু করে আরো বেশ কয়েকটা জায়গায়। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা, এই করিডোরটা আগামী ভবিষ্যতে, এবং ইতিমধ্যে যখন বরফ গলার একটা প্রসেস চলছে, সুতরাং উত্তর মেরুতে বরফ গলবে এবং ওই জায়গাটা আরো অনেক বেশি নাব্য হবে। সেই ধারণাটা নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে ওখানে আমেরিকার প্রেজেন্সটা, বিশেষ করে গ্রিনল্যান্ড এবং এরপরে আসবে আইসল্যান্ড, আমার মনে হয় যে সে আইসল্যান্ডটাকে দাবি করতে পারে অদূর ভবিষ্যতে। সুতরাং এই করিডোরটাকে আমেরিকার জন্য একটা সেফ, একটা নিরাপদ একটা করিডোর হিসেবে প্রতিষ্ঠা করা, এবং এটা হলো এক। আর যদি সেটা নাও হয় তাহলে আমেরিকা কিন্তু রাশিয়া এবং চীনের সাথে সম্মিলিতভাবে একটা এই বাণিজ্য করিডোরটাকে ব্যবহার করার জন্য আমেরিকা সচেষ্ট হবে। এবং এর কিছু কিছু আলামত কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই আলোচনাটা কিন্তু যখনই উইটক্রপ বা অন্যান্যরা রাশিয়ায় যায় এবং আলাপ করে, তখন কিন্তু এই প্রসঙ্গটাও কিন্তু চলে আসে। সুতরাং একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে ট্রাম্পের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এমনভাবে ইউরোপকে বাধ্য করা যে ইউরোপ নিজেই বলবে যে আমরা নেটোতে থাকবো না, কারণ তুমি একটা নেটোর একটা সদস্য দেশকে আক্রমণ করছো।
বা তাকে নিয়ে নিচ্ছ, তার সার্বভৌমত্বকে বিনষ্ট করছো। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ওই স্ট্র্যাটেজিটাই আরেকটা ইম্পর্টেন্ট দিক, যে গ্রিনল্যান্ডকে ব্যবহার করে সে নেটো থেকে উইথড্র করতে চায়। কারণ সে যদি বলে যে হ্যাঁ আমেরিকা নেটো থেকে উইথড্র করবে, সেটা তার পক্ষে সম্ভব না। এই কারণে যে নেটো কিন্তু একটা চুক্তির উপরে ভিত্তি করে সৃষ্টি হয়েছিল এবং সেই চুক্তিতে আমেরিকা আছে। এখন এই চুক্তি যদি থেকে যদি সরে আসতে হয়, তাহলে আমেরিকাকে অবশ্যই বা ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই এই কংগ্রেসে বা সিনেটে যে এই অনুমতি নিতে হবে যে হ্যাঁ আমরা নেটোতে থাকবো না। এবং সেই অনুমতিটা কিন্তু 2/3 মেজরিটি না হলে সেটা আইন হিসেবে আসবে না, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই জানে যে সেটা কখনোই তার পক্ষে সম্ভব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে জানে যে তাকে নেটো থেকে সরে আসতে হবে, এবং গ্রিনল্যান্ডকে তিনি ইউজ করছেন ওই নেটোর থেকে উইথড্র করার একটা পায়তারা হিসেবে, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেন ইউরোপ বাধ্য হয় যে বলতে যে না, নেটো দিয়ে কাজ হচ্ছে না আমাদের, কারণ আমরা নেটোর যে খরচ সেটা আমরা মেটাতে পারবো না, এবং আমেরিকাও সেটা করছে না, সুতরাং নেটো ডিসব্যান্ড করা হচ্ছে সবচেয়ে উত্তম। এই কারণগুলো আমার মনে হয় যে সবচেয়ে বড় কারণ কেন ডোনাল্ড ট্রাম্প এত উৎসাহী এই গ্রিনল্যান্ডকে নিয়ে।